এটা হচ্ছে ব্র্যাকেট। এই যে আমরা ব্র্যাকেট দিই এরকমভাবে, ব্র্যাকেট দিই, এই হচ্ছে ব্র্যাকেট। এই যে আবার দিচ্ছি, এই হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এই ফার্স্ট ব্র্যাকেটে আমাদের ষাটলিপি দুটো শব্দ আছে। এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের এইটাতে আছে ব, এটা আছে ভ, ব ভ, ব ভ। আবার দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে এটা ব, এটা ভ। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে ব প্র্যাকটিস করবো এইভাবে, ব ব ব, মানে ফার্স্ট ব্র্যাকেটের একটা সাইড, বাম সাইড ব, পুরোটা হচ্ছে ব। দেখেন এটা ফার্স্ট ব্র্যাকেটের প্রথম সাইড, এই সাইনকে বলা হবে ব, ষাটলিপিতে বলা হয় এগুলো ব। আর এই সাইডটা হচ্ছে ভ। তাহলে ভ লিখতে গেলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের এই সাইডটা হচ্ছে ভ, এই যে ভ, এই যে ভ, এই সাইডটা হচ্ছে ভ। এটা হচ্ছে পুরো অংশটা, পুরো অংশ। আমরা যদি হাফ অংশ লিখি একই ফার্স্ট ব্র্যাকেট, দেখেন একই ফার্স্ট ব্র্যাকেটই লিখব, এটাই ফার্স্ট ব্র্যাকেট। আমরা পুরাটা করতেছি না, হাফ করতেছি। এই যে আবার লিখছি, এটা ফার্স্ট ব্র্যাকেট হাফ, হাফ হলে হবে একটা প একটা ফ, এই অংশ হচ্ছে প, এই অংশ হচ্ছে ফ। আবার দেখেন এটা ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশ, হাফ অংশ, ফার্স্ট ব্র্যাকেটের হাফ অংশ, এটা প, এটা ফ, এটা প, এটা ফ। তো প আমরা লিখব, তাহলে এই যে প লিখতে গেলে লাগবে কি, ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশ হাফ, 3 ভাগের 2 ভাগ, পুরো ঘরে যদি 3 ভাগ হয়, এটা যদি পুরোটা 3 ভাগ হয়, এই 3 ভাগের মিডিল পয়েন্ট আর কি, হাফ। এটা হচ্ছে প, এটা হচ্ছে প, প ফার্স্ট ব্র্যাকেটের। এটা ফার্স্ট ব্র্যাকেট পুরো ঘর ছিল, আর এটা হাফ, হাফে প। ঠিক তেমনি ফ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের উল্টো সাইড, ফ হচ্ছে এই সাইড, ফার্স্ট ব্র্যাকেটের এই সাইড। এটা হচ্ছে আমার, দেখো মাঝে মাঝে, এটা হচ্ছে ফ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ফ। তাহলে তোকে বুঝবে না যে ক্লাসটা কেটে নেবে, তুমি আবার এগুলো এডিট করে দিও, ঠিক আছে। তাহলে দেখেন আবার, এটা প, এটা ফ, মানে ফার্স্ট ব্র্যাকেটের এক অংশ প, এক অংশ ফ। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4টা অলরেডি বর্ণ শেখা হয়ে গেছে। মোট 25টে বর্ণ আমাদের, মোট 25টে অক্ষর, বর্ণ বা ষাটলিপি, সাইন, আসর যেটাই বলেন না কেন, হরফ, আরবিতে বলা হয় হরফ, এটা 25টে মোট। তো আমাদের অলরেডি 4টা শেখা হয়ে গেল। আর একটা শেখাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দিয়েই। এই যে ফার্স্ট ব্র্যাকেট ছোট করে, মানে 3 ভাগের 1 ভাগ, ছোট করে। এটা দেখতে অনেকটা কমার মতন, কিন্তু এটাও ফার্স্ট ব্র্যাকেট। এই যে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট একদম ছোট করে দিলাম। এটা হচ্ছে ছ, এটা হচ্ছে ছ। তো মজার ব্যাপার হচ্ছে ছ যে কোনো একটা অংশ নিলেই হয়। ফার্স্ট ব্র্যাকেটের 2 সাইডের যে কোনো এক সাইড, যদি আমরা এই সাইড নিই ছ, আবার এই সাইড নিলেও ছ, বাম সাইডও নিতে পারি, ডান সাইডও নিতে পারি, যে কোনো একটা নিলেই হবে ছ। এটা ফার্স্ট ব্র্যাকেট, স্টার্ট। ক খ খ, আমরা ক খ খ, এই যে আমরা দেখতে অনেকটা কাচির মতন বা চাঁদের মতন বা চাঁদার মতন, যে যেভাবে বলেন, এটা হচ্ছে ক খ খ। এই যে ছোট করে লেখলে ক খ। গ ঘ হচ্ছে ক খ দ্বিগুণ, এই যে ক খ দ্বিগুণ হচ্ছে গ ঘ, গ ঘ। র, র হচ্ছে ছোট নৌকার মতন, এই যে ছোট নৌকার মতন হচ্ছে, এই যে র র র, আমরা এই র এক এই হয়ে লাগতো, ছোট নৌকার মতন, মানে করে উল্টাইলে, করে উল্টা দিলেই র। আর ল হচ্ছে বড় নৌকা, রর দ্বিগুণ ল, বড় নৌকার মতন, গড়ে উল্টাইলেই হয়েছে।
গরে উল্টালে ল হবে। এই যে এই গকে উল্টালে এই ল হবে। নাও। আমরা দেখব, আমরা কম্পিউটারে দেখি স্ল্যাশ, এই এরকম স্ল্যাশ, যেমন 60,000 টাকা, 60,000 টাকা। বা আমরা আজকে তারিখ লিখবো, আজকে কয় তারিখ? 2 তারিখ, 2/5/2024। এখন আমরা যে এগুলো দিলাম এটাকে কি বলে? স্ল্যাশ বলে। এই যে এটা টাকার অঙ্কের ক্ষেত্রে আমরা যে লিখলাম এটাকে বলে স্ল্যাশ। স্ল্যাশ বা দাড়ি বা অথবা যে যেটাই বলো, আমরা এটা স্ল্যাশ বা দাড়ি এভাবেও লিখতে পারবো, এভাবেও লিখতে পারবো, দাড়ি লিখতে পারবো। যে কোনো একভাবে লিখলে হবে, স্বাধীনতা আছে। আমরা এইভাবেও লিখতে পারবো স্ল্যাশ পুরোঘর, স্ল্যাশ এইভাবে লিখতে পারবো, বা এই যে এইভাবে সোজা করেও আমরা দাড়ি দিতে পারবো, যে কোনো একটা দিতে পারবো। এটার নাম হচ্ছে বর্গের জ, অন্তুজ ঝ ঝ। এটা হচ্ছে এইভাবেও দেওয়া যাবে, সোজা করে দাড়ি করে দেওয়া যাবে, অথবা এভাবে বাঁকাও দেওয়া যাবে। উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এই যে যেভাবে লিখতেছি সোজা বা বাঁকা করে ঘর দিই তাহলে হবে চ। এই যে 3-এর 2 অংশ, 3 ভাগের 2 অংশ দিলে চ। চ। এটা এভাবে সোজাও দেওয়া যাবে, এটার নাম হচ্ছে চ। এইটাই যদি আমরা এর থেকেও হাফ 3-এর 1 অংশ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের, তাহলে বিষম মূর্ধন্য ষ। হ্যাঁ এর হাফ করি, 3 ভাগের 1 অংশ করি, তাহলে দন্ত স, তালব্য স, মূর্ধন্য স। এইভাবে সোজাও দিতে পারে, এভাবে বাঁকাও দিতে পারে, যে কোনো একভাবে দিলেই হবে। এটা আপনাদের সুবিধা, যার যেভাবে সুবিধা সে সেভাবে দেবেন। এবার দেখায়, এটা আমরা উপর থেকে নিচ লিখলাম, ঠিক একইভাবে এই দাড়ি বা স্ল্যাশ আমরা নিচ থেকে উপরে পুরোটা দেব। একই জিনিস আমরা নিচ থেকে উপরে দেব। এটা এইভাবে বাঁকা করেও দিতে পারি, সোজা করেও দিতে পারি, যে কোনো একভাবে দিলেই হবে। এটার নাম তখন হয়ে যাবে দ ধ। দ ধ। আর এইটা যদি উপর থেকে আমরা ছোট করে 2 ভাগ করি, ছোট করে নিই, মানে পুরো ঘাড় না হলেই হলো, আমরা যত ছোটই নিই না কেন নাম হয়ে যাবে ট। কি নাম হবে? ট ত খণ্ডত। ঠিক আছে, হাফ নিতে পারে, 3-এর 2 অংশ, হাফ নিতে মানে যে কোনো, পুরোটা না হলেই হয়েছে, পুরোটা না হলেই ট। কারণ নিচ থেকে এই একটাই আছে, মোট টোটাল দুটা, এই একটা এই একটা, এটা পুরোটা, এটা যে কোনো অংশ ট। ট ত খণ্ডত।